بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই বিষয়টি শেষ রাতে হয়। এই বিষয়টি অনেক বড় একটা আমল, আর এই বিষয়টি যে কোনো ব্যক্তি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনেক সওয়াব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। যে টাইমটি নিয়ে আজকে কথা বলবো এই টাইমটি অনেক গুরুত্বপূর্ণ এক টাইম। এই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটি কবুল করেন, আর এই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি নাজিল হন। আর যেটা আমল হলো এটা হলো কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল শেষ রাতে করা হয়, আর এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে নাজিল হয়ে উনি জিজ্ঞাসা করেন কোনো ব্যক্তির কোনো কিছু লাগবে, যে কোনো ব্যক্তি এই টাইমে যদি দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দোয়াটি কবুল করবেন। সেটার জন্য এই টাইমটি অনেক গুরুত্বপূর্ণ এক টাইম। এই টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি সামা দুনিয়াতে নাজিল হয়ে উনি জিজ্ঞাসা করেন কোনো ব্যক্তির কোনো কিছু লাগবে। সেটার জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমরা এই টাইমে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, আর যে কোনো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, আর এই টাইমে বেশি করে আমল করব। আর এই এক আমলটি যেটা হলো কিয়ামুল লাইল, এই শেষ রাতে আমরা বেশি করে নামাজ পড়বো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব সুজুদে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো জিনিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইব। আর যে কোনো ব্যক্তি কিয়ামুল লাইল করে তাহলে সে এক মুত্তাকিনের একজন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেটার জন্য এই টাইমটি অনেক গুরুত্বপূর্ণ এক টাইম। এই টাইমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে নামাজ পড়ব, আর এই টাইমে বেশি করে জিকির করিব। যে কোনো ভালো আমল এই টাইমে বেশি করে করিব। আর এই টাইমে যে কোনো আমল করবেন এই টাইমে কোনো রিয়া হবে না, অথবা মানুষের জন্য আমল আরেক মানুষকে দেখি একটা আমল করতে পারবেন না। কি জন্য? এই টাইমটি একমাত্র আপনি একা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সেটার জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পার্থক্য বলেন, যে ব্যক্তি শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, শেষ রাতে নামাজ পড়বে, এই ব্যক্তির পার্থক্য আরেকজন ব্যক্তি যে শেষ রাতে অথবা সারা রাত সে মোবাইলের পিছনে অথবা ইউটিউব অথবা যে কোনো প্রোগ্রামে দেখতেছে অথবা বিভিন্ন টিভিতে সে টাইম করতেছে, নিশ্চয় ওনারা দুজন একসাথে হবেন না। যে ব্যক্তি কিয়ামুল লাইল পড়তেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছে আর জিকির করতেছে, সে সওয়াব পাবে। আর যে ব্যক্তি তার টাইমটি এমনি চলে যেতেছে টিভিতে অথবা যে কোনো খারাপ টাইমে অথবা যে কোনো ইউটিউব অথবা যে কোনো জিনিসে তার টাইম চলে যেতেছে, সে তো কোনো সওয়াব পাবে না। কিন্তু যে ব্যক্তি কিয়ামুল লাইল পড়তেছে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছে, এটার সাথে জিকির করতেছে, এটার সাথেও সে নামাজ পড়তেছে, সে বেশি সওয়াব পাবে। সেটার জন্য আমরা এই শেষ রাতে আমরা উজু করি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়িব। আর ওইটার সাথে যে কোনো যত রাকাত নামাজ পড়তে পারেন পড়েন, আর এটার সাথে আমরা জিকির করবো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবো, যেহেতু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টাইম। আর যে কোনো ব্যক্তি যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে কোনো জিনিস চায় তাহলে এই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই শেষ রাতের আমলটি করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।